নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুকর আদায় অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ। যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার নামই হচ্ছে শুকরিয়া আদায়। আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার দিকে তাকান, আল্লাহ আপনাকে যা দেন নাই তার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। এই যে আপনার দুটো চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনার দুটো হাত আছে, আপনি হাতকে ব্যবহার করে বিভিন্ন কাজকর্ম করতে পারছেন, আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, এগুলোই তো আপনার জন্য রাজকীয় নিয়ামত। সেজন্যও তো মন থেকে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন। কিন্তু এই বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বিধাবোধ করি, হীনমন্যতায় ভুগি। কিন্তু কেন? আপনি যে ফ্রিতে আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করছেন, সেই আল্লাহর প্রতি আপনি মন থেকে কৃতজ্ঞতা বোধ প্রকাশ কেন করবেন না? তাই আসুন এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, মানুষের পাশে দাঁড়াই, নিজেদের স্বার্থ মোতাবেক আমরা দান করার চেষ্টা করি বেশি বেশি, আমল করার চেষ্টা করি বেশি বেশি, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। তবেই এই মাহে রমজান বয়ে আনবে আপনার জীবনে সাফল্যের একটি বছর।